আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, কেমন আছেন সবাই? আশা করছি সকলে ভালো আছেন। আজকের ভিডিওতে আমরা মালয়েশিয়ার কলিং ভিসার কিছু গুরুত্বপূর্ণ আপডেট ইনফরমেশন আপনাদেরকে দিব। যারা মালয়েশিয়াতে নতুন করে 2026 সালে এখন এই নতুন কলিংয়ে ঢুকতে যাচ্ছেন, চিন্তাভাবনা করছেন যে নতুন কলিংয়ে যাব, আপনারা আজকের এই ভিডিওটি অবশ্যই দেখবেন, কারণ এই ভিডিওতে আপনাদের বেশ কিছু গুরুত্বপূর্ণ তথ্য দিব আপনাদের সাবধান করার জন্য আজকের আমরা ভিডিওটি বানিয়েছি। প্রথমত আপনাদেরকে বলি, রিসেন্টলি আমরা যে বিষয়গুলো বিভিন্ন মাধ্যম বিভিন্ন জায়গা থেকে দেখতে পাচ্ছি যে বেশ কিছু এজেন্সির কথা বলা হয়েছে যে এজেন্সিগুলো অনুমোদন পেয়েছে বাংলাদেশ থেকে কলিং ভিসাতে কর্মী পাঠানোর ব্যাপারে। দেখেন, 311টি এজেন্সির কথা বলছে। বেশ কিছু দালাল এজেন্সি, বেশ কিছু ইউটিউবারের ভিডিও আমরা কিন্তু রিসেন্টলি দেখতে পাচ্ছি, বিভিন্ন প্ল্যাটফর্মে কিন্তু তারা প্রচারণা চালাচ্ছে। 311টি এজেন্সির কথা তারা বলছে যে এই 311টি এজেন্সি আপনার বাংলাদেশ থেকে মূলত কর্মী পাঠাতে পারবে এবং মালয়েশিয়া থেকে অনুমোদন দিয়েছে, যেটা সম্পূর্ণটাই ভিত্তিহীন। আমাদের কাছে বেশ কিছু ভাই কমেন্ট করেছেন, ভাই কিছুদিন আগেও শুনলাম 28টা না 29টা এজেন্সি নাকি অনুমোদন পেয়েছে বাংলাদেশ থেকে কলিং ভিসাতে কর্মী পাঠানোর ব্যাপারে। তখনও কিন্তু আপনাদেরকে আমি বলেছিলাম যে মালয়েশিয়ার কলিং ভিসাতে কর্মী পাঠানোর ব্যাপারে এখন পর্যন্ত কোনো ধরনের এজেন্সি সিলেকশন করা হয়নি। কোন এজেন্সি মূলত বাংলাদেশ থেকে কর্মী পাঠাতে পারবে সেটা অবশ্যই অফিসিয়ালভাবে আমরা কিন্তু জানতে পারবো। তো ঠিক এমনটাই যারা বলছেন যে 311টি এজেন্সি আসলেই তারা অনুমোদন পেয়েছে বাংলাদেশ থেকে কর্মী পাঠানোর ব্যাপারে, এটা সম্পূর্ণটাই ভুয়া নিউজ। আপনারা কখনোই কোনো এজেন্সিকে আগে থেকে টাকা পয়সা, কোনো ডকুমেন্টস আগে থেকে কিন্তু আপনারা দিবেন না, ঠিক আছে? বর্তমান পরিস্থিতি বাংলাদেশে বিভিন্ন ধরনের প্রতারক এজেন্সি এখন কিন্তু ছড়িয়ে ছিটিয়ে আছে। আপনাদের সাবধান হতে হবে, আপনাদের একটু স্মার্ট হতে হবে। বর্তমান পরিস্থিতি কিন্তু খুবই শোচনীয় বাংলাদেশের, আপনারা কিন্তু জানেন যে যেভাবে পারছে প্রতারণা কিন্তু করে টাকা পয়সা মেরে তারা কিন্তু দেখা যাচ্ছে যে ইনকাম করছে। তো আপনারা অবশ্যই যারা মালয়েশিয়াগামী যাত্রী আছেন, আপনাদের একটু অবশ্যই সতর্কতা নিজেদের ভিতরে রাখতে হবে, তা না হলে কিন্তু আপনিও প্রতারিত হতে পারেন। বাংলাদেশ থেকে মালয়েশিয়াতে কলিং ভিসাতে অবশ্যই কর্মী যাবে, এটা 100% শিওর না, 1000% আপনারা শিওর থাকতে পারেন। আর এ বিষয়ে আপনারা জানেন যে এক সপ্তাহের ভিতরেই কিন্তু বাংলাদেশ থেকে আসলে মালয়েশিয়াতে সফর করছেন তারেক রহমান, এবং সেখানে গিয়ে কিন্তু তাদের সাথে বিভিন্ন ধরনের চুক্তি তাদের সাথে হবে এবং সেখানে বিভিন্ন ধরনের বিষয় আশায় নিয়ে কথা হবে এবং সেখান থেকে একটা ভালো সিদ্ধান্ত আমরা হয়তোবা আশা করছি। সেখান থেকে একটা ভালো সিদ্ধান্ত হলে বাংলাদেশ থেকে খুব শীঘ্রই কিন্তু সেখানে যাবে। তো অবশ্যই বাংলাদেশ থেকে এখন যারা চিন্তাভাবনা করছে যে মালয়েশিয়াতে যাবেন, আপনাদেরকে বলবো ভাই আপনারা অবশ্যই একটু সাবধানতা অবলম্বন করবেন। সাবধানতা অবলম্বন করে তারপরেই কিন্তু আপনাদের কাজগুলো করতে হবে। আর যতক্ষণ না পর্যন্ত অফিসিয়াল আপডেট পাবেন ততক্ষণ পর্যন্ত কোনো ধরনের ডকুমেন্টস, কোনো ধরনের টাকা পয়সা, কোনো কিছু আপনারা কিন্তু শেয়ার করবেন না, তাহলে কিন্তু বিপদে পড়তে পারেন, ঠিক আছে? তো যাই হোক, বর্তমান পরিস্থিতিতে যাদের মাথার ভিতরে মালয়েশিয়া ছাড়া অন্য কিছু নেই, আপনারা ডকুমেন্টস রেডি রাখেন, আপনাদের স্কিল ডেভেলপ করেন। অবশ্যই খুব শীঘ্রই মালয়েশিয়াতে আপনারা ঢুকছেন এবং সেখানে গিয়ে কিন্তু ভালো ইনকাম আপনারাও কিন্তু করতে পারবেন। তার জন্য কি করতে হবে? তার জন্য অবশ্যই আপনাদের স্কিল ডেভেলপমেন্ট করতে হবে। স্কিল যদি আপনি ডেভেলপ করতে পারেন তাহলে কিন্তু ভালো কিছু সেখানে গিয়ে আপনারা করতে পারবেন, ঠিক আছে? তো যাই হোক, আরও বিস্তারিত তথ্য আপনারা যদি প্রতিনিয়ত আমাদের কাছ থেকে পেতে চান, চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। আমরা চেষ্টা করছি বিভিন্ন বিষয় সম্পর্কে আপনাদের অবগত করার। ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।